যে আমি কে, আমার কিভাবে পৃথিবীতে জন্ম, সব কিছু। তো সংলাপটা এটাই যে সত্য, ত্রেতা, দাপর, কলি প্রতিটি যুগে আমাকে বারবার অবতীর্ণ হতে হয়েছে। কখনো মৎস্য, কখনো বামন, কখনো গৌর। কিন্তু বাসি হাতেই মাখন চোর, এটাই আমার একমাত্র পূর্ণ অবতার। হেন কোনো নারী ছিল না যে আমার মুখ দর্শনে আমার প্রেমের জাদুতে মুগ্ধ হয়নি। শুধু একটিমাত্র গোপী, তার স্বামী মানে আমার সখার প্রতি এতটাই অনুগত ছিল, সে কৃষ্ণমুখ দর্শনে অস্বীকার করে। কিন্তু আমি যে হৃদয়হরণ সেন, শুনবো কেন? একদিন যখন গোটা বৃন্দাবনকে বাঁচাতে আমি আমার কোড়ে আঙ্গুলে গোটা গিরি গোবর্ধন তুলে নিলাম, সেদিন ওই গিরি গোবর্ধনের ছত্র ছায়া সেই নারী আমাকে দেখেছিল প্রথমবার। ব্যাস, তারপর সমাজ ভুলে, সংসার ভুলে সে নিজেকে সঁপে দিতে চেয়েছিল আমার চরণ। কিন্তু আমি যে কৃষ্ণ, গোপীদের সাথে ছল করাই তো আমার লীলা। তখন আমি গোপীকে বলি, এই জন্মে যখন তুমি আমাকে অস্বীকার করেছো, এই জন্মে তো তুমি আমাকে পাবে না। গোপী বলে, তবে আমি ফের জন্ম নেবো কানাই, আর সেই জন্মে তোমাকেই স্বামী হিসেবে গ্রহণ করবো। আমি বলি, চিনবে কি করে আমায়? গোপী বলে, তোমার বাঁশির সুর আমাকে চিনিয়ে দেবে কানাই। আমার সেই গোপী আবার জন্ম নিয়েছে এই পৃথিবীতে। আজ তাকে মনে করিয়ে দেওয়ার দিন, তার বংশীদারি আসছে। থ্যাংক ইউ, এটুকুই ছিল। ভালো লাগলো।